বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করার জন্য যদি ঘোষক হয়, তাহলে প্রথম ঘোষক হবে চট্টগ্রামে আওয়ামী লীগের সেই সময়ের সাধারণ সম্পাদক জনাব এম এ হান্নান সাহেব, যিনি প্রথম পাঠ করেছিলেন। দ্বিতীয় জন হবে বেল্লাল আহমেদ, তৃতীয় জন হবে কায়কোবা সাহেব। জিয়া রহমানের নাম থাকবে পাঠক হিসাবে চতুর্থ নম্বরে। এবং জিয়া রহমান 27 তারিখ বিকাল 5টায় এই ঘোষণা পাঠ করেছিলেন। এখন এই 26 তারিখে আমাদের স্বাধীনতা দিবস, এই দিবসটা উদযাপন হয়ে আছে। 1993 সালে এসে যখন বিএনপি বুঝতে পারল যে তারা তাদের জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বানাচ্ছে, অথচ জিয়া রহমান 27 তারিখে ঘোষণা পাঠ করেছে, আর বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26 তারিখে, এটা কেমন একটা গরমিল হয়ে যাচ্ছে। তখন থেকে তারা হঠাৎ করে পাঠানো শুরু করলো যে না 26 তারিখে ঘোষণা পাঠ করেছে। এই বিএনপি এর প্রতিষ্ঠাতা থেকে শুরু করে প্রত্যেককে মিথ্যাচার এবং জোচ্চরে দলে যায়। মিথ্যাচার এদের কাছে কিছু নেই। এরা কারণ এখানে 71-এর পর শক্তি রাজাকার ছিল, এই স্বাধীনতা বিরোধী অপশক্তির এরা দোষর। আজকে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো 15 আগস্টে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের দায়িত্ব পেয়েছিল মাত্র 3.5 বছরে। এই 3.5 বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছিলেন এক বিনা অর্থ, একেবারে শূন্য হাতে। এই 3.5 বছরের মধ্যে একটি দেশকে পূর্ণাঙ্গভাবে গঠন করলেন, এই পোড়ামাটির বাংলাদেশকে। আর সেই বঙ্গবন্ধুকে 15 আগস্টে নির্মমভাবে হত্যা করা হলো। এই হত্যাকারী কারা ছিল? এই হত্যাকাণ্ডে যারা ছিল, যারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল, তাদেরকে আইনের আওতায় এনে বিচার হচ্ছে। সেই বিচারের রায় কিছু কার্যকর হয়েছে। এখনো অনেক খুনি পলাতক আছে যাদের দণ্ড এখনো কার্যকর করা সম্ভব হয় নাই। কিন্তু আমরা বারবার বলেছিলাম যে বঙ্গবন্ধুর হত্যাকারী এই শুধু যাদের বিরুদ্ধে গ্রেপ্তার হয়েছে বা যাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়ে রায় হয়েছে, এরাই শুধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, এর পিছনেও ছিল মূল চক্রান্তকারী, তার মুখোশ উন্মোচিত হওয়া উচিত। এই জন্য আমরা তদন্ত কমিশন দাবি করেছি। আমরা বলেছি না হলে তো ফ্যাক্ট ফাইন্ডিং একটা কমিটি করে এই 75-এর 15 আগস্টে জাতির পিতাকে হত্যার সঙ্গে কারা জড়িত ছিল সেটা খুঁজে বের করার প্রয়োজন। কারণ এই হত্যাকাণ্ডের পিছনে মূল চক্রান্তকারী হিসাবে যে 71-এর পর শক্তি পাকিস্তান এবং তার পশ্চিম মিত্র যারা মূল ভূমিকা রেখেছিল, তাদের সঙ্গে এইখানে মূল বাংলাদেশে লিয়াজোগ করেছিল, চক্রান্তকারী হিসেবে ছিলেন জিয়া রহমান। সেটা জিয়া রহমান তার নিজের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সে প্রমাণ রেখে গিয়েছিলেন। আমরা বারবার তুলে ধরেছি, সেই বিষয়টাকে জাতির সামনে উঠে আসা প্রয়োজন। যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া রহমান জড়িত ছিল, সে তার কর্মকাণ্ডে উনি প্রমাণ রেখে গিয়েছেন। আমরা যদি একে একে দেখি যে বঙ্গবন্ধু আত্মস্বীকৃত কর্নেল ফারুক রশিদ, তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে, টেলিভিশন সাক্ষাৎকারে তারা একাধিকবার বলেছিলেন যে 75-এর 15 আগস্টের বঙ্গবন্ধুকে হত্যার আগে তারা একাধিকবার জিয়া রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং এই তাদের পরিকল্পনা জানিয়েছিলেন তাদেরকে, এবং জিয়া রহমান তাদেরকে সহায়তা করেছেন, যেটা কর্নেল ফারুকের বক্তব্যের উদ্ধৃতি আছে। এরপরে জিয়া রহমান উনি রাষ্ট্র ক্ষমতা দখল করলেন। উনি যদি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত নাই থাকবেন, তাহলে কেন ইনভেন্টরি আইন করে এই হত্যাকারীদের বিচার পথ বন্ধ করেছিলেন? কারণ জিয়া রহমান জানতেন যদি এই কর্নেল ফারুক রশিদকে যদি বিচারে কাঠগড়ায় দাঁড়ানো হয়, তাহলে তারা আদালতে সাক্ষ্য দেবে, সেখানে জিয়া রহমান নামটা চলে আসবে চক্রান্তকারী হিসাবে বা এই ষড়যন্ত্রকারী হিসাবে। এই জন্য জিয়া রহমান তাদেরকে বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন ইনভেন্টরি আইন করে। যে বঙ্গবন্ধুর হত্যাকারীর সঙ্গে যদি জিয়া রহমান জড়িত নাই থাকবেন, তাহলে কেন এই হত্যাকারীদেরকে পুরস্কৃত করা হলো রাষ্ট্রীয়ভাবে, তাদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে? এই প্রত্যেকটা ঘটনায় প্রমাণ করে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া রহমান জড়িত ছিল। আজকে এই তদন্ত কমিশন গঠন করে এই মুখোশ উন্মোচিত হওয়া উচিত। বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয় নাই, আমাদের স্বাধীনতার, আমাদের মূল্যবোধ, আমাদের সার্বত্রিক হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এদের মূল লক্ষ্য ছিল যে এই বাংলাদেশ রাজাকার আলবদর যারা গণহত্যায় জড়িত ছিল, মামুনদের পাশে নির্যাতন করেছিল, সেই 11,500 যুদ্ধ অপরাধী মানব বিরোধী রাজাকার আলবদর যারা কারাগারে ছিলেন বিচারাধীন, দালাল আইন বাতিল করে এদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিলেন। কেন? একজন মুক্তিযোদ্ধা হয়ে কেন এই হত্যাকারীদেরকে কেন উনি দালাল আইন বাতিল করে মুক্ত করলেন? কুখ্যাত রাজাকার প্রধান গোলাম আজমকে উনি বিদেশ থেকে দেশে ফিরে নিয়ে আসলেন। যে গোলাম আজমের নেতৃত্বে এখানে রাজাকার আলবদর আল-শাম বাহিনী গঠন করে গণহত্যা করা হয়েছিল, মামুনদের পাশে নির্যাতন করা হয়েছিল, সেই গোলাম আজমকে কেন বাংলাদেশে ফিরিয়ে আনলেন? নিষিদ্ধ ঘোষিত জামাতে ইসলামী তাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। এই কারণ
এই প্রত্যেকটাই ছিল পাকিস্তানের দ্বারা পরিচালিত। জিয়া রহমান আমাদের রণাঙ্গনের স্লোগান জয় বাংলা নিষিদ্ধ করলেন, তার আদলে নিয়ে আসলেন, তার বদলে উনি পাকিস্তান জিন্দাবাদের আদলে বাংলা জিন্দাবাদ নিয়ে আসলেন। আমাদের সবচেয়ে অহংকারের জায়গা ছিল 16 ডিসেম্বর আমরা যে বিজয় অর্জন করেছিলাম, যে পাকিস্তান পরাজয় হয়েছিল, যে পাকিস্তানের সেনাপ্রধান নিয়াজি এখানে সারেন্ডার করেছিলেন, ঐতিহাসিক শ্রদ্ধা উদ্যানের সেই সারেন্ডারের জায়গা এই জিয়া রহমান সেই পাকিস্তানের পরাজয়ের চিহ্ন মুছে দিয়ে ওখানে শিশু পার্ক বানিয়েছিলেন। এর কারণ একটাই যে পাকিস্তানের পরাজয় কলঙ্ক এখানে তারা রাখতে চায় নাই। সেই কারণে জিয়া রহমান প্রত্যেকটা কর্মকাণ্ডে এই পাকিস্তানের পক্ষে কাজ করেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করেছিলেন। জিয়া রহমান সরকার গঠন করেছিলেন স্বাধীনতা বিরোধী শাহজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে, মন্ত্রী বানিয়েছিলেন কুখ্যাত রাজাকার আব্দুল আলী, জয়পুরহাটের ময়মনসিংহের রাজাকার, চাঁদপুরের মৌলানা মান্নানের মতো কুখ্যাত রাজাকারদের মন্ত্রিসভা গঠন করে উনি প্রমাণ করেছিলেন যে জিয়া রহমান একজন মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার এবং পাকিস্তানের আদর্শের একজন সৈনিক এজেন্ট হিসেবে কাজ করেছিলেন, সেটা উনি প্রমাণ রেখেছিলেন। সেই জিয়া রহমানের বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিল, সেটা তার মাধ্যমে প্রমাণিত হয়। জিয়া রহমান আওয়ামী লীগকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, আওয়ামী লীগকে ভেঙে টুকরা টুকরো করার চেষ্টা করেছিলেন, আওয়ামী লীগকে ভেঙে টুকরা করা হয়েছিল। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্যাতন নিপীড়ন করেছিলেন। আজকে আমাদের যে বিনাল কান্তি দাস আমাদের মুক্তিযুদ্ধের সম্পাদক, সে তখন মাত্র 19 বছরের তরুণ ছিলেন, তাকেও গ্রেপ্তার করে 75-এর পরে তার হাত এবং পায়ের 20টা আঙ্গুলের মধ্যে 19টা আঙ্গুলের নখ প্লাস দিয়ে টেনে টেনে উপড়ে ফেলে হয়েছিল। এইরকম অমানবিক নিষ্ঠুর নির্যাতন করেছিলেন জিয়া রহমান। কারণ একটাই, যারা বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তাদেরকে এইভাবে নির্যাতন নিপীড়ন করেছিলেন। সেই জিয়া রহমানকে এখন বানানো হয় স্বাধীনতার ঘোষক হিসাবে।